আমাদের রূপসা ভৈরব নদী, রাত্রেবেলা দৃশ্য। এখন আমি ট্রলারে উঠছি, ট্রলার থেকে যতটুকু পারবো আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবো। তো এই পার থেকে ওপারে, আমরা এবার থেকে ওপারে যায় ট্রলার, আবার ওপার থেকে এবারে আসে, মানে সার্বক্ষণিক ট্রলার চলতেই থাকে সারা রাত দিন রাত দিয়ে, সারাদিন 24 ঘন্টা এখানে যাত্রী পারাপার করে, ওপারে যাচ্ছে এবারে যাচ্ছে ওপারে, মানে কোনো না কোনো কাজে কেউ এবার থেকে ওপারে যাচ্ছে, ওপার থেকে কেউ কাজ শেষ করে এবারে আসছে, এভাবে আর কি। হ্যাঁ, তো যতটুকু পাচ্ছি দেখাচ্ছি। আর এই নদীর উপরেই নির্মিত হয়েছে ঐতিহ্যবাহী রূপসা ব্রিজ, আর এই সেই রূপসা নদী। তো এই নদীর ইলিশ মাছ খুবই বিখ্যাত। একসময় এই নদীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত, আর এখন খুব কম সংখ্যক ইলিশ মাছ পাওয়া যায়। তো আপনাদেরকে সেই ভিডিওটা রাতের অন্ধকারে যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। ওই পার লাইট দেখা যাচ্ছে। আমরা যারা শহরে থাকি তারা এরকম ভিডিও দেখতে পাই না। প্লিজ প্লিজ আমার এই একটা ভিডিও হলেও সাবস্ক্রাইব করে, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্টস আপনাদের কাছে আমি উপহার হিসাবে চাচ্ছি। আর প্লিজ আপনাদের কাছে আমি একটাই সবচেয়ে বড় উপহার চাচ্ছি, সেটা হচ্ছে আমাকে একটা ভিডিওতে হলেও আমাকে 50,000-এর বেশি ভিউ আপনারা করেন, আমাকে ভিউ দেখেন, ভিউ করেন আমাকে। প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন। আমি সেই লকডাউন থেকে ব্লগ বানাচ্ছি, আমি কোনো ইউটিউব থেকে ইনকাম পাই না। একটা ভিডিও বানাতে গেলে অনেক খরচ, অনেক পোস্টিং খরচ। তা হয়তো সবসময় আমার চ্যানেলে আমি ভিডিও দিতে পারি না। তা আমার মূলত আমি উদ্দেশ্য করি আমি ফুড ব্লগিং, রিভিউর উপরে, আর মাঝে মধ্যে অ্যাডভেঞ্চারমূলক কিছু ভিডিও খুলনার দেওয়ার চেষ্টা করি। তো এই একটা ভিডিও দিলাম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা শহরে ও দেশের বাইরে থাকেন তারা এরকম দৃশ্য, বাংলার এই ঐতিহ্যবাহী নদীও প্রবাহমান দৃশ্য দেখতে পারেন না। তাদের জন্য, যারা শহরে থাকেন তাদের জন্য, সবার জন্য আমার এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে একটি লাইক ও শেয়ার আর অবশ্যই একটি কমেন্টস করে বেশি বেশি করে আমার সাপোর্ট করুন, আর বেশি বেশি করে শেয়ার করে আমার 50,000-এর বেশি ভিউ করে আমার একটা ভিডিও হলেও আমাকে সাপোর্ট করুন। আর আমি সেই লকডাউন থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি। প্রায় 400-এর উপরে আমার ব্লগ আছে। আমার দুটা ইউটিউব পেজ, একটা হচ্ছে বুলবুল ফুড চ্যানেল আর একটা হচ্ছে বুলবুল আহমেদ 2.00। তো এটা আমার বুলবুল আহমেদ 2.00-তে এই ভিডিওটা দেখতে পারবেন। তো আপনার প্লিজ আমার একটা ভিডিও আমার ব্লগ ভাইরাল হলেও করে দেন প্লিজ, যেন আমি মানুষের উপকারে আসতে পারি, আরো বেশি বেশি করে মানুষের উপকার আসতে পারি, হেল্পমূলক কাজে আমি আসতে পারি। প্লিজ আপনার একটা ভিডিও আমার হলো ভাইরাল করে দিন প্লিজ। 50,000-এর বেশি প্লাস ভিউ আমার করে দিন প্লিজ প্লিজ, আপনাদের কাছে একটাই অনুরোধ। যদি রাতের এই অন্ধকারে নদীও প্রবাহমান দৃশ্য আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে কি করতে হবে? অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি অন করতে হবে, আর একটা লাইক, আর যত বেশি পারেন শেয়ার করবেন, আর একটা হলেও কমেন্টস অবশ্যই করবেন পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান। তো আজকের মতো এতটুকুই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম। আর 50,000-এর বেশি ভিউ করে অন্তত আমাকে একটা ভিডিও হলেও লাইক
ভাইরাল করে দিন। আর আমি সেই লকডাউন থেকে ব্লগ করতেছি, কিন্তু 1000-এর বেশি, 1000ও একটা ভিডিওতে কখনো ভিউ আমার হয়নি। তা এবার অন্তত একটা ভিডিওতে আমাকে অন্তত 50,000-এর বেশি ভিউ করে দিন, এটাই আপনাদের কাছে আমার দাবি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর আপনারা যদি এবার আমাকে অন্তত ভাইরাল না করেন, তাহলে আমি আর পরবর্তী আমি আর ব্লগ করবো না, কারণ আমি মনে করবো যে আপনারা আমাকে ইউটিউবে আর চান না। তা আমি এতিম প্রতিবন্ধী, তা আপনাদের কাছে এইটুকু আমি চাইতেছি, আর কিছুই চাইতেছি না। শুধু আমাকে 50,000 ভিউ, 50,000 প্লাস ভিউ আমাকে এই ভিডিও গুলা দেখে, আমার চ্যানেলের ভিডিও গুলা যে কোনো একটা দেখে 50,000-এর বেশি ভিউ দেখে, বা একটা ভিডিওতে অন্তত 50,000-এর বেশি ভিউ দেখে আমাকে ভাইরাল করে দিন প্লিজ। এটুকুই আপনাদের কাছে যাচ্ছে। আমি শারীরিক প্রতিবন্ধী এতিম ইউটিউবার, আপনাদের কাছে এইটুকুই আবদার আমি করতেছি, আর কিছুই করতেছি না। আসসালামু আলাইকুম।